আর সরকারকে আমরা ছাড়ব না। এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিব ধরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগ হবো, কে খারাপ হবো আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, হয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বিক্রিতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি করতেছে। আর নেশা কাণ্ডে যারা নেশা বিক্রি করে তারা ধরলে তারা এসারা প্রতিবাদ করে তারা সরে নিয়ে যাবে। কিন্তু তারা একবারও চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো, তারা একবারও চিন্তা করে না। আমার ছেলে গেছে গা আজ ডাক্স খেয়ে, আমার কথা শুনছে না, কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তায় রাস্তায়, তারা গতি কি কর্মী সবারই কই এই ডাক্সের দিকে সাবধানে যেতে হবে। আর সরকারকে আমরা ছাড়ব না। এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিব ধরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগ হবো, কে খারাপ হবো আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, হয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বিক্রিতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি করতেছে। তাদের কি হবো? আমরা যখন ওই রোগ পড়ে গেছে, রোগ পড়ার পরে আমরা চিকিৎসা করতাম গেছি, তখন তাই নিয়ে দূরে লেগেছে এটা ডাক্তার রোগ। আমরা তো জানতামই না যে এটা ডাক্তার। যখনই গেছি চিকিৎসা, তখন চিকিৎসার লোকে মানে ডাক্তার কইছে তাই ডাক্তার। তখন থেকে তার ট্রিটমেন্ট শুরু করতাম। এই জলের কাজ করতো, দোকানে দোকানে জল দিত, জলের কাজ করতো, এই কইরা এই নাস্তা করতো। আর যখন আমি সন্ধ্যার সময় যেতাম, সারাদিনে যেতাম, সকাল বেরিয়ে সারাদিনে কামের থেকে যেতাম। সংসার তার কেউ নাই, আমি আমার ছাড়া সংসারটা চালাই চলতে। রাতের বেলা দেখি যে এই অবস্থা, আবার কি ডাক্তারের কাছে যাই। ডাক্তাররা বুঝে তোমরা কি তোমরা তারা বাইন্দা রাখতে পারো না। আমি স্যার তারা বাইন্দা কীভাবে নাও, এত উচ্ছৃঙ্খলা করো, ওষুধ খাওয়ার পর তো উচ্ছৃঙ্খলা বাইরেই তো আমি আড্ডা মারতো, আর বাইরেই তো আমি চিন্তা করে। তো কালকে যে 4 দিন ধরে বিছনাথ পড়ার পরও চিকিৎসা চলছে তার। করার পরে কালকা যে অতিরিক্ত শ্বাস টানতেছে, তারপর আমার সন্দেহ হচ্ছে না আমি তারা জীবিত হয়েছে। তারপরে জীবিত হয়েছে চিকি আনার পরে অক্সিজেন দেওয়ার পরে স্যালানটা ঠিক করে লাগাইতে পারছে না, স্যালান বাইরে যেতে থাকে। তারপরে অক্সিজেনটা লাগাইছে, অক্সিজেনটা লাগার পরে কতক্ষণ আইতে পারতে যায়, আস্তে আস্তে নিজরে একবার চলে গেল। ড্রাগসের কারণে ছেলেরা ড্রাগসের কারণে ছেলেরা মারা যায়। আপনার ছেলের মতো যারা অন্যরা ড্রাগস সেবন করে তাদের প্রতি কি বার্তা দিবে? আমি তাদের প্রতি এটাই বার্তা আমার, এই পৃথিবীতে আমরা এসে জন্ম নিয়ে আনন্দ করতাম, মা বাবার খুশি দিতাম। আজকে ছেলেরা চোখের সামনে মারা যেতেছে, মা বাবার গতি দেখি স্টেপ কেন নিব? দেখি এই বারণ বছর কেউ স্টেপ নিত না। তাহলে আমরা যেমনি খুশি এমনি মরতেছে। আর নেশা যারা নেশা বিক্রি করে তারা ধরলে তারা এসারা প্রতিবাদ করে তারা সরে নিয়ে যাবে। কিন্তু তারা একবারও চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো, তারা একবারও চিন্তা করে না। আমার ছেলে গেছে গা আজ ডাক্স খেয়ে, আমার কথা শুনছে না, কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তায় তারা গতি কি? কোন ছেলে আপনার? আমার 2 ছেলে। এই ছেলে বড় না ছোট? এই ছেলে বড়। নাম কি ছেলে? ঋতুশ্রী দাস। বয়স কত? বয়স হইল 22। মাত্র 22 বছর এই ছেলের মৃত্যু। 22 বছর ছেলের মৃত্যু নেশার কারণে। কি বার্তা দিবেন রাজ্য সরকার বা রাজ্য পুলিশের? আমি তো সব পুলিশ কর্মী সবারই কই এই ডাক্তার দিকে সাবধানে যেতে হবে। আর সরকারকে আমরা ছাড়ব না। এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিব ধরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগ হবো, কে খারাপ হবো আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, হয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বিক্রিতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি করতেছে। তাদের কি হবো? আপনার নাম কি? আমার নাম তপন। বাড়ি কোন জায়গায়? আড়ালিয়া। ছেলে এমনিতে কি করতো? ছেলে এমনি জলের কাজ করতো, দোকানে দোকানে।